পরকালের জগৎটা আবার কয়েক ভাগে বিভক্ত। প্রথমে বলা যায় মৃত্যুকালীন অবস্থা, মৃত্যুর কাল। 2 নাম্বার কবরের জগৎ, 3 নাম্বার কিয়ামত, 4 নাম্বার হাসরের ময়দান, 5 নাম্বার পুলসিরাত, 6 নাম্বার জান্নাত বা জাহান্নাম। বলা যায় পরকালীন জগৎ এই 6টা ভাগে বিভক্ত। আজকে আমার আলোচনার বিষয় পরকালীন জগৎ, যতটুকু সম্ভব, যাতে করে পরকালীন জগৎ সম্পর্কে কিঞ্চিত ধারণা নিয়ে আমরা এখান থেকে যেতে পারি এবং সে অনুযায়ী আমল করতে পারি। এই জন্য এই জগৎটাকে আমি বাছাই করেছি। সম্মানিত হাজিরিন, একটা মানুষ যখন তার জীবনকে শেষ করে মৃত্যুর সন্ধিক্ষণে চলে আসে, মৃত্যু হয়ে যায়, এই মৃত্যু সকলের জন্য আসে। যারা দুনিয়া থেকে চলে গেছেন সবাই কথা স্বীকার করতেন, আমাকে মৃত্যুবরণ করতেই হবে। আমরা এখন যারা আছি, যে ধর্মের যে বর্ণেরই হোক না কেন, সকলে এক বাক্যে স্বীকার করি মৃত্যুবরণ করতেই হবে। ভবিষ্যতে যারা আসবেন তাদের ব্যাপারেও এই কথাই সত্য, বান্দাকে মৃত্যুবরণ করতেই হবে। মৃত্যু থেকে পলায়ন করার কোন ব্যবস্থা আমার আল্লাহ রাখছেন? রাখেন না। কোন বান্দা মৃত্যু থেকে পলায়ন করবে এটা হতেই পারে না। মৃত্যু থেকে পলায়নের কোন ব্যবস্থা থাকলে দেশের বড়লোকরা, ক্ষমতার ধররা, তারা যে কোনো মূল্যে সেই ব্যবস্থা ক্রয় করে নিত, ব্যবস্থা করে নিত। কিন্তু সেই ব্যবস্থা আল্লাহ রাখেন নাই। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে কথা আপনাকে আমাকে জানায় দিয়েছেন। মহান রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মহান রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা, তোমরা যারা আছো সবাইকে আমি জানিয়ে দিচ্ছি, কুল্লু নাফস, আত্মা বলতে যা আছে, যাকে আল্লাহ প্রাণ দান করেছেন, সকল প্রাণীকেই মৃত্যুবরণ করতে হবে, কেউ বাঁচতে পারবে না। ঘোষণা কার? আল্লাহর ঘোষণা। কোরআনের মধ্যে মহান রব্বুল আলামিন বলেন, অপর আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মহান রব্বুল আলামিন বলেন, বান্দার যখন মৃত্যুর সময় চলে আসবে, ইযা জাআ আজালুহুম, বান্দার যখন মৃত্যুর সময় চলে আসে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, ওই সময় থেকে কেউ আগেও মৃত্যুবরণ করতে পারবে না, কেউ বিলম্বেও মৃত্যুবরণ করতে পারবে না। আপনার নির্দিষ্ট সময় থেকে আপনি চাইলে 1 সেকেন্ড আগেও মৃত্যুবরণ করতে পারেন না। আমার মৃত্যুর সময় থেকে আমি চাইলে 1 সেকেন্ড পরেও মৃত্যুবরণ করতে পারি না, বরং হুবহু যে টাইম দেওয়া হয়েছে ওই টাইমেই বান্দাকে মৃত্যুবরণ করতে হবে। এদিক সেদিক যাওয়ার কোনো কায়দা আছে? না। কোন বান্দার জন্য কোনো ব্যবস্থা নাই। চাই সে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হোক অথবা জগৎ বিখ্যাত বদমাইশ হোক, যেই হোক না কেন, সকলের জন্য ঘোষণা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে মৃত্যুবরণ করতে হবে, সবাইকে। সুতরাং সেই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা, এটা হলো পরকালীন জগতের প্রথম ধাপ। পরকালীন জগতের 2 নাম্বার ধাপ হলো কবরের জগৎ। একটা মানুষ যখন এই দুনিয়ার মায়া ছেড়ে, মহান রব্বুল আলামিনের আদেশের কারণে দুনিয়া ছেড়ে যখন মৃত্যুবরণ করে, ওই আল্লাহর বান্দাকে যখন কবরস্থ করা হয়, ওই বান্দা পরকালীন জগতের দ্বিতীয় ধাপ তার জন্য শুরু হয়ে যায়। বান্দা ওই কবরে প্রত্যেককে যেতেই হবে, বাঁচার কোনো কায়দা নাই। আর এই কবরের অবস্থা সম্পর্কে আপনার নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল কবরু রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার মুসলমান, তুমি যখন মৃত্যুবরণ করলে, দুনিয়া ছেড়ে চলে গেলে, তোমার আত্মীয় স্বজন যখন কবরে রেখে তোমাকে চলে আসলো, এই কবরের জগতে 3 নাম্বার কোন অবস্থা নাই। 2 অবস্থার যে কোনো এক অবস্থা হবে। 1 নাম্বার অবস্থা হলো মহান রব্বুল আলামিন হয়তো তোমার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিবে। সুবহানাল্লাহ।
আও হুফরাতুম মিন হুফারিন নার, অথবা মহান রব্বুল আলামিন তোমার কবরকে জাহান্নামের গর্ত থেকে একটা গর্তে রূপান্তর করে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। এখন কার প্রশ্ন হতে পারে, হুজুর অনেক মানুষ তো এমন আছে যাদেরকে কবরস্থ করা হয় না। কেউ মারা গেল, আগুনে তার লাশ পুড়িয়ে ফেলা হলো, তাকে কবরস্থ করা হলো না। কেউ সমুদ্রে ডুবে গেল, নদীর মধ্যে ডুবে গেল, মাছ তাকে খেয়ে ফেললো, তাকে কবরস্থ করা হলো না। কাউকে মৃত্যুবরণ করাইয়া অ্যাসিডের মাধ্যমে লাশ পানি বানাইয়া গলায় ফেলানো হইল, তাকেও তো কবরস্থ করা হইল না। তাহলে তার কবর কিভাবে জান্নাতের টুকরা হবে, আর তার কবর কিভাবে বা জাহান্নামের টুকরা হবে? প্রশ্ন আছে না অনেকের? এই ব্যাপারে উলামায়ে কেরামের ফয়সালা হলো, দুনিয়ার মুসলমান, এই যে শীতের মধ্যে আপনি শীতের পোশাক পরে আসছেন, এই শীতের পোশাক পরার কারণে শরীরের মধ্যে একটা আরাম অনুভূত হয়, শান্তি অনুভূত হয়। এই শান্তি শুধুমাত্র চামড়ার সাথে সম্পৃক্ত, আপনার রূহের সাথে, আত্মার সাথে কোনো সম্পর্ক নাই। রূহ পোশাক পরলেও যে অবস্থায় থাকবে, পোশাক না পরলেও সেই অবস্থায় থাকবে। পক্ষান্তরে ভালো খাদ্য খাইলে, ভালো পোশাক পরিধান করলে, আরাম-আয়েশ করলে এই সুখ দুঃখ দুনিয়াতে সম্পর্ক হলো শরীরের সাথে। পক্ষান্তরে মানুষ যখন কবরের জগতে যায়, মানুষের যখন মৃত্যু হয়ে যায়, মৃত্যু হওয়ার সাথে সাথে বান্দার শরীরের সাথে কোনো সুখ দুঃখের সম্পর্ক থাকে না, বরং বান্দার সুখ আর দুঃখের সম্পর্ক থাকে হলো তার আত্মার সাথে, তার রূহের সাথে। সুবহানাল্লাহ। এই জন্যই তো একটা মানুষকে যখন কবরস্থ করা হয়, কিছুদিন পরে কবরের লাশ খুঁজে পাওয়া যায় না। তার এই মাটির তৈরি বডি সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছে, কিন্তু আল্লাহ রূহ নামক একটা বস্তু যেটাকে দান করেছিলেন, এই সুখ দুঃখ উভয়টাই নির্ভর করে কবর জগতে কিসের সাথে? রূহের সাথে। তাহলে দুনিয়ায় পাইলাম শরীরের সাথে, আর কবরে কিসের সাথে? কথা বলতে হবে, কিসের সাথে? আমরা যখন জান্নাতে যাব ইনশাআল্লাহ, আপনারা সবাই যখন জান্নাতে যাব, ওই জান্নাতের ব্যাপারে হাদিসে পাকের মধ্যে আসছে, বান্দা যখন জান্নাতে যাবে, জান্নাতের সুখটা শুধুমাত্র শরীরের সাথেই হবে না, শুধুমাত্র রূহের সাথেই হবে না, বরং জান্নাতের সুখ আর দুঃখটা আল্লাহ শরীর এবং রূহ উভয়টা মিলেই দান করবেন। সুবহানাল্লাহ। জান্নাতের সুখ দুঃখ এটা যেমন শরীর অনুভব করবে, তেমন ভাবে বান্দার রূহ এটাকে অনুভব করবে। সুবহানাল্লাহ। এবার আমরা এই আলোচনা দ্বারা বুঝতে পারলাম, কবরে যদি বান্দার লাশ নাও রাখা হয়, পুড়িয়ে ফেলা হয়, সমুদ্রে ফেলে দেওয়া হয়, গলিয়ে ফেলা হয়, কোনো সমস্যা নাই, কারণ শরীরের সাথে কোনো সম্পর্ক না, সম্পূর্ণ সম্পর্ক কার সাথে? রূহের সাথে। বুঝে আসছে? এই রূহের ব্যাপারে রাসূল বললেন, হে বান্দা, তোমাকে যখন কবরস্থ করা হয়, এই রূহের জগৎটা হয়তো তোমার জন্য জান্নাতের টুকরা হবে অথবা জাহান্নামের টুকরা হবে। সুতরাং ওই বান্দা, তুমি কবরে যাওয়ার আগে তোমার রূহ যেন সুখের হয়, তোমার রূহ যেন দুঃখের না হয়, তোমার কবরটা যেন জান্নাতের টুকরা হয়ে যায়, তোমার কবরটা যেন জাহান্নামের টুকরা না হয়। এই জন্য দুনিয়াতে থাকা অবস্থায় তোমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আজকে আমার ঘরের পাশে কবর, ঘরের মধ্যে কবর, ঘরের সামনে মসজিদের কবরস্থানে কবর, কিন্তু কবর দেখলে বিন্দু পরিমাণ ভয় আসে না, কবর দেখলে আল্লাহর কথা মনে আসে না, কবর দেখলে পরকালের চিন্তা আপনার আমার মধ্যে আসে না। ছেলেরা কবরের পাশে যায় সিগারেট খায়, কবরস্থানের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নগ্ন ছবি দেখে, বিভিন্ন ব্লু ফিল্ম দেখে, বিভিন্ন মেয়ের সাথে কথা বলে, আজে বাজে সময় সেখানে ব্যয় করে, অথচ তার এই চিন্তা আসে না, এই কবরের মধ্যে যিনি ছিলেন তিনি আমার মতো যুবক ছিলেন, একদিন সেও আমার মতো নাচ গান আমোদ ফুর্তির মধ্যে দিন কাটায় দিয়েছে। আজকে এই মাটির ঘরের মধ্যে প্রচন্ড ঠান্ডার মধ্যে কোনো বিছানার ব্যবস্থা নাই, কোনো খাটের ব্যবস্থা নাই, কোনো পোশাকের ব্যবস্থা নাই, মাটির বিছানা, মাটির ছাদ, মাটির দেয়াল, সব কিছুর মধ্যে সে শুয়ে রয়েছে, কেউ তাকে জিজ্ঞেস করার মতো নাই। এই অবস্থা, এই ভয় আপনার আমার কারোর মধ্যে আসে না, অথচ কবর প্রত্যেকের জন্য সত্য, সেখানে যেতে হবে এটাও সকলের জন্য সত্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন, ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন, মিশকাতুল মাসাবিহের হাদিসের মধ্যে আসছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা এমন ছিল,
ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন বাজারে রওনা করতেন, কোথাও গমন করতেন, রাস্তার মধ্যে যদি কোনো কবর পড়ে যেত, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে অগ্রসর হতে পারতেন না। কবর দেখার সাথে সাথে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষু দ্বারা অঝর দ্বারা পানি বের হওয়া শুরু হয়ে যেত, অঝর দ্বারা কান্নাকাটি শুরু করে দিতেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে নবী, হে নবীর সাহাবী ওসমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় থাকা অবস্থায় আপনার জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জান্নাতি বলে দুনিয়ায় থাকা অবস্থায় সার্টিফিকেট দিয়ে গিয়েছে, তারপরও আপনি কেন কবরকে এত ভয় করেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে দুনিয়ার সাহাবীরা, তোমরা কি শুনো নাই আমার নবী, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হবে মানুষের পরকালের জিন্দেগীর প্রথম ঘাঁটি। ফাইন নাজা ফাকাদ নাজা, এই কবরের জগতে কেউ যদি মুক্তি পাওয়া যায়, রেহাই পাওয়া যায়, মুনকার আর নাকিরের সওয়ালের জবাব, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, এই তিন প্রশ্নের উত্তর যদি বান্দা সঠিকভাবে দিতে পারে, এই কবরের জগৎটা তার সুন্দর হয়ে যাবে। আর কবরের জগৎ সুন্দর হওয়ার কারণে তার বাকি সব ঘাটিগুলোকে আল্লাহ সুন্দরভাবে পার করে দিবেন। সুবহানাল্লাহ। পক্ষান্তরে কোন বান্দা যদি এই কবরের মধ্যে আটকে যায়, কোন বান্দা যদি এই কবরের জগতে ধরা খেয়ে যায়, সে যদি মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা এই সওয়ালের জবাব না দিতে পারে, সেখানে যদি ধরা খেয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কবরের জগৎ থেকে শুরু করে জান্নাতে পৌঁছা পর্যন্ত প্রত্যেকটা ঘাটের মধ্যে সে ধরা খেয়ে যাবে। তার ঠিকানা জান্নাত হবে না, তার ঠিকানা হবে জাহান্নাম। বলেন নাউযুবিল্লাহ। সুতরাং কবর হবে বান্দা পরকালীন জগতের 2 নম্বর ঘাট। হাদিসে পাকের মধ্যে আছে, এই কবরের আযাব হবে বান্দার জন্য, এটা সত্য। কবরে যে সমস্ত কারণে আযাব ত্বরান্বিত হবে, দ্রুত গতিতে আযাব আসবে, এর উল্লেখযোগ্য 7টা কারণ রয়েছে। মোট 7টা কারণে কবরের আযাবকে খুব দ্রুত গতিতে কবরের আযাব শুরু হয়ে যাবে। এই 7 কারণের মধ্যে প্রথম কারণ হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, ইস্তানজিহু মিনাল বাউল ফাইন্না আমাতা আযাবিল কবর মিনহু। নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দাকে যে সমস্ত কারণে কবরে দ্রুত গতিতে আযাব দেওয়া হবে, আযাবকে ত্বরান্বিত করা হবে, এই সমস্ত কারণের মধ্যে প্রথম কারণ হলো, বান্দা যদি পেশাবের ছিটা থেকে না বাঁচে, ভালো করে পেশাব থেকে পবিত্রতা অর্জন না করে, আল্লাহ ওই বান্দার কবরকে জাহান্নামের টুকরা বানায়া দিবে। নাউযুবিল্লাহ। কিসের ছিটা বলেন তো? পেশাবের ছিটা। বান্দা যদি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন না করে, নাপাক অবস্থায় চলাফেরা করে, আল্লাহ রাসূল বললেন তার কবরকে আল্লাহ জাহান্নামের টুকরায় রূপান্তর করে দেবেন। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসের মধ্যে বলেন, আত-তুহুর শাতরুল ঈমান, বান্দা তুমি পবিত্রতা অর্জন করো, কারণ পবিত্রতা এটা হলো ঈমানের অন্যতম একটা অঙ্গ। মুসলমান পবিত্র থাকে, অন্য কোন ধর্মাবলম্বী পবিত্র থাকে না। মুসলমান পবিত্রতা পছন্দ করে, অন্যান্য ধর্মাবলম্বী পবিত্রতা পছন্দ করে না, পবিত্রতা বোঝেও না। সুতরাং তুমি যদি ঈমান নিয়ে মরতে চাও, তুমি যদি ঈমানদার হয়ে কবরে যেতে চাও, তুমি যদি কবরের আযাব থেকে বাঁচতে চাও, তাহলে অবশ্যই তোমাকে পেশাবের ছিটা থেকে বাঁচতে হবে। অপর হাদিসের মধ্যে আসছে, মিশকাতুল মাসাবিহের মধ্যে হাদিস খানা আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের একটা দল নিয়ে কোথাও রওনা করলেন। আজকে যেমন কোন নেতা কোথাও রওনা করলে পিছনে শাগরিদরা রওনা করে, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোথাও রওনা করতেন, সাহাবীরাও রাসূলের পিছনে পিছনে চলতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করলেন কোথাও, চলতে চলতে একটা জায়গার মধ্যে গেলেন রাসূল, দেখলেন রাস্তার পাশে 2টা নতুন কবর দেখা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, হে সাহাবীরা ইস্তাগফিরু তাআওয়াযু মিন আযাবিল কবর। হে সাহাবীরা, তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও।
সাহাবারা জিজ্ঞেস করলেন, কারণ কি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যে দুইটা কবর দেখতেছো, এই দুটোটা কবরের মধ্যে আল্লাহ জাহান্নামের আযাব চালু করে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। দুটো কবরের মধ্যে আযাব হয়। কে বললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার কেউ প্রশ্ন করতে পারেন, হুজুর রাসূল জানলো কেমনে কবরের মধ্যে আযাব হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন না। দুনিয়ার কোন নবী, ওলি, গাউস, কুতুব কেউ গায়েব জানে না। তবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে অনেক বিষয় জানিয়ে দিতেন। সুবহানাল্লাহ। অনেক বিষয় জানিয়ে দিতেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না। এই কথা কোরআনুল কারীমের মধ্যে মহান রব্বুল আলামিন বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী, আপনি বিশ্ববাসীকে জানিয়ে দেন, আল্লাহ ছাড়া এই আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয় কোনো মানুষ নাই যে অদৃশ্যের সংবাদ জানে, গায়েবের সংবাদ জানে। কোন ব্যক্তি সংবাদ জানে না। গায়েবের সংবাদ একমাত্র আমার আল্লাহ জানেন, অন্য কেউ জানে না। কি বলে, ঠিক কি ঠিক না? সুতরাং আমার পীর বাবা যদি বলে নবী গায়েব জানে, আমি গায়েব জানি, বুঝতে হবে তিনি ভণ্ড। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন নবীও গায়েব জানে না। সেখানে পীরের মাসলা তো বহু দূরে। পীরের মাসলা বহু দূরে। কোরআন কারীমের অপর জায়গার মধ্যে মহান রব্বুল আলামিন বলেন, সূরা নাজমের মধ্যে আসছে, আল্লাহ তাআলা বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। বরং মহান রব্বুল আলামিন হযরত জিবরিলের মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহকে যে বিষয় জানায় দিতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিষয়ে জানতেন। কবি বলেন, মুহাম্মদ হাফেজ না গুফতা তা না গুফতা জিবরাইল। মুহাম্মদ হাফেজ না গুফতা তা না গুফতা জিবরাইল। জিবরাইল হাফেজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল। মুহাম্মদ ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলে না যতক্ষণ পর্যন্ত না মুহাম্মদকে জিবরাইল বলে, আর জিবরাইল ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলে না যতক্ষণ না জিবরাইলকে আমার আল্লাহ বলে। সুবহানাল্লাহ। রাসূল কি বললেন? কবরের মধ্যে কি হচ্ছে? আযাব। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, দুই কবরের মধ্যে আযাব হচ্ছে, সুতরাং আমাদেরকে জানিয়ে দেন কেন আযাব হচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মা ইউআযাবানি আন কাবীর। হে সাহাবীরা, দুনিয়াতে বড় কোনো অপরাধ করে নাই, দুনিয়াতে বড় বড় কোনো গুনাহ করে নাই, বড় কোনো অন্যায়ের কারণে শাস্তি দেওয়া হয় না, বরং তারা ছোট্ট ছোট্ট দুইটা অপরাধ করেছে, এইজন্য দুই কবরের মধ্যে ভিন্ন ভিন্ন কারণে আযাব হইতেছে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, নবী আরবি, আপনি যদি জানায় দেন কি কারণে আযাব হচ্ছে, আমরা সেই গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো। আপনি আমাদেরকে বলেন কেন এই কবরের মধ্যে আযাব হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তানজিহু মিনাল বাউল। হে সাহাবীরা শোনো, দুই কবরে আযাব হচ্ছে। প্রথম কবরে আযাব হচ্ছে, এর কারণ হলো এই প্রথম কবরওয়ালা যখন পেশাব করত, পেশাবের সিটা থেকে বাঁচতো না, দুইটা চাকি দিয়া ভিতরে ঢুকায় দিয়া সেন্টার লাগায় আবার হাঁটা শুরু করে দিত। টিস্যু পেপার লইত না, পবিত্রতা অর্জন করত না, বরং অপবিত্র অবস্থায় থাকার জন্য চেষ্টা করত। পেশাবের সিটা থেকে সে নিজে বাঁচাইতো না, নিজে বাঁচতো না। এই জন্য আল্লাহ তার কবরের মধ্যে আযাব চালু করে দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। কঠিন অবস্থা যে শুধু পেশাবের সিটার কারণে আল্লাহ কবরের মধ্যে আযাব চালু করে দিয়েছেন। অথচ এখানে যুবক ভাই যারা আছেন, কষ্ট নেবেন না, ভাই বেরাদার বা চাচাই তো বেশি হবেন। আজকে আপনারা আমরা যারা যুবক আছি, আমাদের প্রায় যুবকদের কথা কি বলবো, বুড়াদের অবস্থা দেয় না, ঠিক না? পেশাব করে, টিস্যু পেপার নেয় না। তবলিগওয়ালারা মসজিদে আসে, আসার পরে বিকেলে বেলা দাওয়াত দিতে গেলে বলে, ভাই আসেন একটু মসজিদে যান। বলে, হুজুর আমার প্যান্ট ভালো না। আমার কি ভালো না? লজ্জা থাকার দরকার ছিল না? এই প্যান্টে পেশাব করে কারা? ছোটবেলা না? ছোটবেলা প্যান্টে পেশাব করে। ছোটবেলায় বাচ্চা প্যান্টের মধ্যে পেশাব করে, পেশাব করার সাথে সাথে মা প্যান্ট পাল্টায় ভালো প্যান্ট আবার পরায় দেয় সাথে সাথে। কেন? আমার বাচ্চা যেন পেশাব অবস্থায় না থাকে।
এই ব্যবস্থা মা বাবা করে, কিন্তু আশ্চর্য আমরা মুসলমান যেই কারণে কবরের মধ্যে আযাব দ্রুত গতিতে আসবে, এর প্রথম কারণ হইল কবরে বান্দা পেশাবের সিরা থেকে বাঁচবে না। আজকে বলে যে হুজুর আমার পেশাব লেগে গেছে, এই জন্য আমি নামাজ পড়তে যেতে পারবো না। এখন আমি যদি বলি তাহলে দুটা টিস্যু বললে ঘুরতে পকেটে জায়গা হয় না হুজুর, পকেটে কি হয় না, জায়গা হয় না। তাহলে আমি কি বলবো জানেন, দেখছেন না এত বড় বড় মোবাইল নিয়ে ঘরে না, এত বড় বড় মোবাইল নিয়ে ঘরে, এক একটা মোবাইলের ওজন 400 গ্রাম 500 গ্রাম এক একটা মোবাইলের ওজন। আর কোন কোন আল্লাহর বান্দা তো 2-3টা নিয়ে ঘরে, ঠিক না? এই পকেটে একটা, আবার এই পকেটে একটা, কারণ একটা চার্জ শেষ হয়ে গেলে বান্ধবীর লগে কথা বলতে হবে, পরে আবার ওইটা বের করে এটা দিয়ে শেষ করতে হবে। অথবা একটা কথা বলার জন্য আর একটা হলো ফেসবুক চালানোর জন্য, দুই মোবাইলের ওজন হলো আধা কেজি। এরপরে আসেন একটা মানি ব্যাগ ব্যবহার করে, মানি ব্যাগটা টাকা যেন আছে বুঝাইতে পারে, এই জন্য কতগুলো কার্ড মানি ব্যাগের মধ্যে ঢুকাইয়া মানি ব্যাগটা এমন মোটা বানাইয়া পকেটের মধ্যে ঢুকাই থাকে, ঠিক না? এখন পিস দিয়ে হাঁটলে দেখা যায় মা পাশা বড় উঁচা হয়ে রয়েছে, মনে করে সাংঘাতিক বড় টাকা বাঁচার মধ্যে, ঠিক না? এখন কথা হইল ভাই, একটা মোবাইল নিলা 400 গ্রাম ওজনের, একটা মানি ব্যাগ নিলা 200 গ্রাম ওজনের, তোমার এই 800 গ্রাম ওজন করার মতো পকেটের ব্যবস্থা রইল 2 পিস টিস্যু, যার ওজন 1 গ্রাম হবে না। 1 গ্রাম হবে? 2 পিস টিস্যুর ওজন 1 গ্রাম হবে না। বিকালে বেলা ভিটার উদ্দেশ্যে বের হয়েছো যে যাই একটু শরীর চাপ চা খেয়ে আসি, তাহলে তোমার বিকালে না হয় 2 বারে পেশাব করবে, 2 পিস টিস্যু মানি ব্যাগ চিপার মধ্যে ঢুকায় নাও, যে যখন পেশাব করব আমি একটু টিস্যুটা ধরে আমি একটু পেশাবের ব্যবস্থা থেকে, মানে পেশাবের সিরা থেকে বেঁচে যাব। শুধু কি তুমি পেশাবের সিরা থেকে বাঁচলে, আল্লাহ তোমার এই উসিলায় কবরের আযাব থেকে বাঁচায় দিবেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু এটা যুবকদের জন্য একা না, বৃদ্ধদের জন্য এই অবস্থা। গত 2-2.5 সপ্তাহ আগে মনে হয় বদরশর বাজারের কাঠ ব্যবসায়ী মুরব্বী, উনি, আমি বাসা থেকে বের হয়েছি মসজিদে যাব, দেখলাম পেশাব করতে বসে এক পার কাপড় একবার মাজা বন্ধ উঠে গেছে, আরেক পাও খালি আছে, আবার হাতের মধ্যে সিগারেট আরেক হাতের মধ্যে আবার কাশিও আছে, বুঝে আসছে? আমি বললাম সাংঘাতিক ব্যস্ত মানুষ, 3 অঙ্গ একসাথে চলতেছে, ঠিক না? 3টা একসাথে চলে, ডান হাতে সিগারেট, বাম হাতে কাশি, আরেক অঙ্গ থেকে পেশাব নির্গমন হচ্ছে। কত ব্যস্ত মানুষ, চিন্তা করেছেন? এটি শুরু কেন সময় আছে? এত ঝাঁকি দেওয়ার অবস্থা নাই, ঝাঁকি দিব কেন? হাত তো আর আল্লাহ বেশি দেয় না। সুতরাং ভাই, আপনাকে আমাকে, বাবারা দাদারা চাচারা সবাইকে লক্ষ্য করে বলি, এই অবস্থা থেকে ফিরে আসেন, অন্যথায় কবর আপনার আমার কবরকে আযাব দ্বারা আল্লাহ ভরপুর করে দেবে। সুতরাং ওই অবস্থা থেকে বাঁচতে হইলে পেশাবের সিরা থেকে বাঁচতে হবে। বাঁচবো তো ইনশাআল্লাহ। এবার সাহাবীরা জিজ্ঞেস করলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এক কবরের অবস্থা জানলাম, এই কবরে আযাব হয় পেশাবের সিরা থেকে না বাঁচার কারণে, অপর আরেকটা কবর আছে, ওই কবরের মধ্যে কি কারণে আযাব হয় রাসূল আমাদেরকে বলেন। নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আম্মাল আখার ফাকানা ইয়ামশি বিন নামিমা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 2 নাম্বার যে কবরের মধ্যে আযাব হচ্ছে, এর কারণ হইল লোকটা ছিল চগলখোর, গীবত করাই ছিল তার জীবনের অন্যতম কারণ। গিরিঙ্গিবাজ ছিল, 2 জনের মধ্যে অশান্তি তৈরি করে দেওয়া, 2 ভাইয়ের মধ্যে ফাটল তৈরি করে দেওয়া, 2 বংশের মধ্যে ফাটল তৈরি করে দেওয়া, সমাজে মারামারি পাঠায় দেওয়া, এটাই ছিল এই লোকের প্রধান কাজ। চগলখোর জাতীয় লোক ছিল, গীবত আর পরনিন্দা করা তার বিশাল বড় অভ্যাস ছিল। এই জন্য আল্লাহ তার কবরের মধ্যে আযাব চালু করে দিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। গীবত বোঝেন তো আপনারা? আজকে গীবতকে বলা হয় ঘি ভাত। কি বলে? ঘি ভাত। ঘি ভাত খেতে যেমন মজা লাগে, গীবত করতেও তেমন মজা লাগে, গীবত করতেও তেমন মজা লাগে। সাংঘাতিক পছন্দনীয় একটা আমল হলো গীবত। অথচ গীবতের ব্যাপারে কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে এত বেশি ধমকি আসছে, কোন বান্দা যদি এগুলো ব্রেন্টের মধ্যে স্মরণ রাখে, ও কশ্চিন কালেও অন্যের ব্যাপারে একটা শব্দ জীবন উচ্চারণ করতো না। মুখ ব্রেক, বলতো তোর ভাই কি অবস্থা? বলে ভাইটা ভাইজান আমি জানি না। কারণ বলতে গিয়ে যদি অতিরঞ্জন হয়ে যায়, তাহলে তো আল্লাহ কবরের মধ্যে আযাব দিয়ে দিবেন, সে সাবধান থাকতো। কিন্তু আজকে এই আমলটা আমাদের কাছে বড় পছন্দনীয় একটা করো। আল্লাহ হেফাজত করেন, বলুন আমিন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। এই দুনিয়ার মানুষ জিনা করে
ব্যভিচার করে, ধর্ষণ করে, পরক্রিয়া করে। রাসূল বলেন এই ধর্ষণ করা, পরক্রিয়া করা, জিনা করা, ব্যভিচার করা এর চেয়েও মারাত্মক অপরাধ হইল গীবত করা। নাউজুবিল্লাহ। খেয়াল করছেন সমাজের মধ্যে আপনি যদি জানেন ও জিনা করে, এর বিচার হয় কি হয় না? হয় না? কঠিন বিচার হয়। আল্লাহ রাসূল বলেন এই জিনার চেয়েও মারাত্মক অপরাধ হইল গীবত করা। কারণ কি জানেন? যে আল্লাহর বান্দা জিনা করে, মনে করেন জোয়ান কারা করে ফেলাইছে, যখন বুড়া হয়, দাড়ি রাখছে, চরমনায় যায়, তবলিগে যায়, এবার হুজুরের কাছে যায়, কয় হুজুর একটা কথা কইতেছি। কি কথা বলেন? বলে জোয়ান মানুষ তো সবাই ছিল, আপনারা জোয়ান মানুষ, আমরাও জোয়ান ছিলাম, কত অপরাধ হুজুর করে ফেলাইছি, বুঝলেন তো জোয়ান মানুষ এতটুকুই কয়। হ্যাঁ বুঝি। বলে হুজুর অনেক অপরাধ তো হয়ে গেছে, কি করার? অনেক অপরাধ তো হয়ে গেছে, কি করার? আমাদের বুঝার বাকি থাকে না। আমরা বলি ভাই পদ্ধতি দুইটা। এক নাম্বার, হকটা যদি বান্দার হয়, বান্দার কাছে যায় মাপ চাইতে হবে, এরপর আল্লাহর কাছে মাপ চাইতে হবে। আর হকটা যদি আল্লাহর হয়, তাহলে আল্লাহর কাছে মাপ চাইতে হবে। তো বুঝা গেল বুড়া খাইলে, বুড়া কালে হলেও জিনার মতো অপরাধের জন্য অনুশোচনা আসে। আসে কি আসে না? পক্ষান্তরে যে গীবত করে, সে যে অপরাধ করেছে এই অনুশোচনাই তার হয় না। সে মনে করে ভালো কাজ করছে, ওর দোষ আছে দেখে তো বলছি, বল না? সুতরাং এইখান থেকে সে জীবনও তওবা করে না। তাহলে জিনা থেকে তওবা হয়, গীবত থেকে তওবা হয় না। এই জন্য রাসূল বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। বুঝে আসছে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ালা ইয়াতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। মহান রব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মুসলমান, তোমরা গীবত করো অথচ জানো না গীবত কি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ালা ইয়াতাব বা'দুকুম বা'দা, খবরদার একে অপরের গীবত করিও না, পরনিন্দা করিও না, কিলিকবাজি করিও না, পরস্পরের মধ্যে মারামারি বাজাইও না। এই কাজ তোমরা করিও না। কেন? আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, তোমাদের মধ্যে কেউ আছো কি সে তার মৃত ভাইয়ের গোশত খাইতে পছন্দ করো? সাহাবীরা বললেন না না, কেউ নাই। রাসূল বললেন, আল্লাহ কোরআনের মধ্যে জানায় দিলেন গীবত করার চেয়েও, গীবত করাটা ওই অপরাধের চেয়েও মারাত্মক। কেউ তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করলো, বলেন নাউযুবিল্লাহ। মৃত ভাইয়ের গোশত খাওয়া যত বড় অপরাধ, এর চেয়েও বড় অপরাধ হলো কি করা? গীবত করা। এর চেয়েও বড় অপরাধ গীবত করা। কোরআনুল কারীমের অপর জায়গার মধ্যে মহান রব্বুল আলামিন বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। মহান রব্বুল আলামিন বলেন ওই জাহান্নামকে যে আল্লাহ বানাইছেন, জাহান্নামের মধ্যে অনেক ধরনের জাহান্নাম থাকবে। এই জাহান্নাম সমূহের মধ্যে একটা জাহান্নামের নাম হলো ওয়াইলুন নামক জাহান্নাম। কি জাহান্নাম? ওয়াইল নামক জাহান্নাম হবে। কঠিন আর মারাত্মক ধরনের একটা জাহান্নামের নাম হলো ওয়াইল নামক জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন এই ওয়াইল নামক জাহান্নামে তিন শ্রেণীর মানুষ যাবে। কয় শ্রেণী? বলেন কয় শ্রেণী? তিন শ্রেণীর মানুষ যাবে। আল্লাহ বলেন এক নাম্বার লিকুল্লি হুমাযা, দুই নাম্বার লুমাযা, তিন নাম্বার আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। আল্লাহ তাআলা বললেন এক নাম্বার যারা ওয়াইল নামক জাহান্নামে যাবে তারা ওই সমস্ত মানুষ যারা মানুষের অগোচরে গীবত করে, পরনিন্দা করে। দুই নাম্বার ওই সমস্ত মানুষ ওয়াইল নামক জাহান্নামে যাবে যারা ওপেনে গীবত করে। তিন নাম্বার ওই সমস্ত মানুষ ওয়াইল নামক জাহান্নামে যাবে আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, যারা মাল কামায়, টাকা কামায়, আর সারাদিন টাকা গনে, সারাদিন টাকা গনে, পরিবারের জন্য খরচ করে না, সমাজের জন্য খরচ করে না, এলাকার কোনো কল্যাণকর খাতে খরচ করে না, মসজিদ মাদ্রাসার জন্য খরচ করে না, শুধু মাল জমা করে আর গনে, জমা করে আর গনে, আর বড়লোক খাওয়ার নেশায় বিমর হয়ে থাকে। আল্লাহ বলেন দান সাদাকা না করার কারণে, যাকাত না দেওয়ার কারণে ওই আল্লাহর বান্দাকে ওই নামক জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। বলেন নাউযুবিল্লাহ। কয় শ্রেণীর মানুষ হইল? তিন শ্রেণীর। আল্লাহ তাআলা বললেন এই গীবতকারী সামনে হোক, ওপেনে হোক আর গোপনে হোক, এই দুই শ্রেণী। আর যে টাকা জমায়, শুধু টাকা জমায়, মনে করেন কালেকশন হলো মাদ্রাসায়, কালেকশনের মধ্যে একজনে বলল ভাই কে আছেন 1000 টাকা দিবেন, একজনকার বাসায় তো 98000 টাকা আছে, এখন যদি 1000 দেই তো 97 হয়ে যাইব। এর চেয়ে ভালো হলো 2 দিন বদলা দিয়া আর 2000 টাকা কামাইলে 1 লাখ টাকার একটা বান্ডেল হইলে তবে ব্যাংকে থুয়ে দিতে পারে। ঠিক আছে না? থাক, পরের বার দিব ইনশাআল্লাহ। এইবার থুয়ে দেই, বান্ডেলটা পুরো করি। আসরা কিছু মানুষ এমন দিব দিব বলে শেষ করতে থাকে, কোনদিন মাল খরচ করার মতো কায়দা
থাকে না। আল্লাহ বললেন তোমার জন্য ওয়াইল নামক জাহান্নাম আল্লাহ ব্যবস্থা করে রেখেছে। যাই হোক, আমার আলোচনার বিষয়বস্তু যেটা, সেটা হলো গীবত। এই গীবত এত মারাত্মক, এই গীবত সমাজকে নষ্ট করে, এই গীবত ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট করে ফেলে এই গীবত করার কারণে। একটা ছোট্ট ঘটনা বলি, কিতাবের মধ্যে ঘটনা আসছে। আগের জমানায় গোলামবাদী ক্রয় বিক্রয় করা হইতো, মানুষ ক্রয় বিক্রয় হইতো। শুনছেন আপনারা? আগের জমানায় মানুষ ক্রয় বিক্রয় হইতো। এক আল্লাহর বান্দা একটা গোলাম ক্রয় করে নিয়ে আসছে, মানুষ ক্রয় করে নিয়ে আসছে। অত্যন্ত সুদর্শন, অত্যন্ত কর্মঠ, সুঠাম দেখি, উঁচা লম্বা, সব ঠিক আছে, কিন্তু লোকটা গোলামটা বিক্রি করে দিবে। বাজারে নিয়ে গেছে গোলামকে, নেওয়ার পরে এক লোক দেখার সাথে সাথে পছন্দ হয়ে গেছে। পছন্দ হওয়ার পরে বলে, ভাই গোলাম যে আপনি বেচা পাইতেছেন, এত সুন্দর গোলাম কেন বেচেন বলেন তো? বলে, ভাই এর সব গুণ ভালো, দেখতে শুনতে মানানসই, চেহারাটা প্রিন্সের মতো, কাম কাজও খুব ভালো করে, তবে একটা বদগুণ আছে। কি বদগুণ? একসার গীবত করে, ক্লিক লাগায়, একজনের লগে আরেকজনের লগে গ্যাঞ্জাম লাগায় দেয়। এইটাই হলো এর সমস্যা, আর কোনো সমস্যা নাই। লোকটা বলে, ও আমার কাম করবো, সমস্যা কি? চল, কোনো সমস্যা নাই, আমার গীবত করলে আমার কোনো সমস্যা নাই। বলে, ঠিক আছে, তাহলে আপনি নিয়ে যান। ওই আল্লাহর বান্দা গোলাম কিনে বাসায় নিয়ে গেছে। বাসায় নেওয়ার পর মাশাআল্লাহ সাংঘাতিক কাজ করে। কাজ করতে করতে মালিকের এবং মালিকের স্ত্রীর উভয়ের মনোযোগ আকর্ষণ করেছে, উভয়ে তার উপর সন্তুষ্ট। কয়েকদিন পর দেখা গেল, একদিন রাতের বেলা হঠাৎ করে মালিকের কাছে গেছে। মালিকের কাছে যাওয়ার পরে বলে, মালিক একটা কথা বলবো। কি কথা? বলে, আপনি তো বিশ্বাস করবেন না, তারপর আপনাকে তো আমি অনেক ভালোবাসি, কারণ আমি যে আপনাকে কি পরিমাণ ভালোবাসি এই বিষয়টা জানানোর জন্যই আপনাকে আজকে একটা কথা বলবো। কি কথা বলো তো? বলে, নির্ভয় বলো। বলে, কথাটা হইলো, আপনি তো সব সময় বাসায় থাকেন না, কিন্তু ভাবি তো ইদানিং এদিক সেদিক নড়াচড়া করে, ভাবি তো ইদানিং এদিক সেদিক যাতায়াত করে। বলে, বলো কি, কই যায়? বলে, হ্যাঁ একটু এদিক সেদিক যাতায়াত করে, ভাব সব খারাপ। আমার মনে হয় কার সাথে সম্পর্ক বাজায় গেছে। আমার মনে হয় আপনাকে রাতের বেলা জবাই কইরা সমুদ্রের সম্পত্তি নিয়ে যুবক একবার কোলার লড়ে ভেঙে যাইব। আমার ভাবসাব এমন মনে হয়েছে। বলো কি? হ্যাঁ বলো, এমনটাই বিষয়। যাই হোক, এই পর্যন্তই ভাইকে বলা শেষ হইল। দু একদিন পরে আমার ভাবিরে যায়, বলে, ভাবি ভাইয়ের গতিবিধি তো ভালো দেখা যেতেছে না, আগে বাসা চলে আসতে, এখন দেরি করে আসে। এরপরে আপনার প্রতি কেমন যেন মায়ের মহব্বত করে যেতেছে দিন দিন। আমার তো কেমন জানি মনে হইতেছে ভাই মনে হয় কারো প্রেমে পড়ে গেছে, ভাই মনে হয় কারো প্রেমে পড়ে গেছে। আপনার এরকম ভালো লাগে না, না জানি কোন দিন কারো বিয়ে করে ঘরের মধ্যে উঠায় আপনার সুখের সংসার, জান্নাতের সংসার তো জাহান্নাম মনে হয় বলে। তো ভাবি বলে, কি করার কত? মহিলারা অল্পতে ভক্ত হয়ে যায় না। বলে, আমার কাছে একটা জিনিস জানা আছে। কি জানা? বলে, বিষয়টা হইলো, ভাই এই যে থুতনি নিচে দাঁড়িয়ে আছে না, একটা দাঁড়িয়ে দিয়ে ছুরিদা কাইটটা তাবিজের মধ্যে ঢুকাইয়া আপনার মাজায় বাঁধে রাখতে পারেন, ভাই আপনার লগে লগে গরু আসল ধরে ধরে জীবনের দিক সেদিক যাইব না, জীবনের দিক সেদিক যাইব না। বলে, কও কি? বলে, হ্যাঁ আর কি, মহিলা মানুষ দেরি করে নাই, বুদ্ধি বুঝুন না। রাতের বেলায় একটা ছুরি নিয়া ভাই মাত্র ঘুমাচ্ছে, আস্তে 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 অগ্রসর হয়ে এখানে হাত দিছে ছুরিটা লইয়া। বাইরে গেছে, ঘুম ভাঙা, পুরুষ মানুষের ঘুম থাকে হালকা, দেখে হাতের মধ্যে ছুরি ধরছে কোথায়? গলায়। পুরুষের তো বুঝতে পারে না, আমার জবাই করতে আসছে। ওই যে মনিক বলছিল, গোলাম বলছিল, দিয়েছে এক ঘুষি, ঘুষি দিয়ে জায়গায় ব্রেক, শেষ। বুঝেন নাই? জায়গায় কি শেষ? মহিলার বাড়ির লোকজন এসে আবার স্বামীর পিটাই ওখানে শেষ করে দিল। দুইজন মুহূর্তের মধ্যে ফিনিশ হয়ে গেল। এবার বলেন তো, এই দুইজন যে ফিনিশ করলো, অনেক মারাত্মক কোন বিষয় ছিল পিছনে? সামান্য একটু বিষয় ছিল। সেটা কি? একজন লোকের খারাপটা স্বভাব, সেটা হলো কি করা? গীবত করা, পরনিন্দা করা, চগলখড়ি করা, দুইজনের মাঝখানে ঝামেলা বাজায় দেওয়া। এই কারণে দুইটা টাটকা জীবন মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল। আমাদের সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা মানুষের ভালো চায় না, মানুষের মন্দ চায়, অশান্তি চায়, সব সময় চায় মানুষ অশান্তির মধ্যে থাকুক। এইভাবে ভাই ভাই, বোন বোন আর আত্মীয় স্বজনের মধ্যে ঝামেলা লাগায় থাকে। আল্লাহর নবী বললেন, এই যে 2 নাম্বার কবরের মধ্যে আযাব হচ্ছে, এই আযাবের কারণ হলো এই বান্দা গীবত করে বেড়াইতো। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বলুন আমিন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, সাহাবী যাও, ওই খেজুর গাছ থেকে একটা ডাল ভেঙে নিয়ে আসো। সাহাবী যায় খেজুর গাছ থেকে একটা ডাল ভেঙে নিয়ে আসলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের তাজা ডালটারে 2 টুকরা করে ফেললেন। 2 টুকরা করে এই কবরের মধ্যে 1 টুকরা কেটে দিলেন, ওই কবরের মধ্যে 1 টুকরা কেটে দিলেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো কখনো এই কর্ম দেখি নাই, হঠাৎ করে কেন খেজুরের তাজা ডাল আপনি কবরের মধ্যে গাঁথতে গেলেন?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাজা ডালের তালগুলো তাসবিহ করে, জিকির আজকার করে, আল্লাহর জিকির আজকার করে, যতক্ষণ তার মধ্যে হায়াত থাকে ততক্ষণ জিকির আজকার করে। সুতরাং আমি আল্লাহর কাছে আশাবাদী, এই খেজুর গাছের মধ্যে প্রাণ আছে, সে যখন আল্লাহর জিকির করবে, এই জিকিরের উসিলায় হলেও আল্লাহ দুই কবরের আযাবকে কিছুদিনের জন্য হলেও আল্লাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং বড় বড় দুইটা উপহার, এক নাম্বার পেশাবের চিন্তা থেকে বাঁচা, দুই নাম্বার কি গীবত থেকে বাঁচা। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। কয়টা বলেছিলাম? 7টা বলেছিলাম। 7টার মাত্র কয়টা গেছে? 2টা। শেষ করে ফেলি টান দিয়া। 3 নাম্বার হলো বান্দার কবরে আযাব ত্বরান্বিত হবে বান্দা যদি নামাজে গাফলতি করে, নামাজে অলসতা করে। অনেক মানুষ আছে নামাজ পড়ে, তবে মন দিল দিয়ে নামাজ পড়ে না, অলসতার সাথে নামাজ পড়ে। আছে না কিছু মানুষের মন? আল্লাহ তাআলা এদের ব্যাপারে সূরাতুল মাউনের মধ্যে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ বলেন, ওই যে ওয়াইলুন, ফাওয়াইলুন, ওয়াইল নামক জাহান্নাম রয়েছে ওই সমস্ত নামাজীদের জন্য যারা নামাজ নিয়ে গাফলতি করে, অলসতা করে, নামাজ পড়ে রুকু দেয় তো সিজদা দেয় না, সিজদা দেয় তো রুকু দেয় না, সিজদা দেয় রুকু দেয়, নামাজের মধ্যে মন থাকে না, মন উড়ু উড়ু করে, এখানে সেখানে ঘোরে, মনোযোগ সহকারে নামাজ পড়ে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তোমার জন্য জাহান্নাম রেডি করে রাখছেন। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং নামাজ পড়তে হবে কার মতো? রাসূলের শেখানো যে পদ্ধতি আছে ওই পদ্ধতি নামাজ পড়তে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। 4 নাম্বার যেই কারণে কবরে আযাব ত্বরান্বিত হবে সেটা হলো বান্দা যারা মিথ্যা কথা বলে, এই মিথ্যা কথা বলার কারণে আল্লাহ কবরের আযাবকে ত্বরান্বিত করে দিবেন। সমাজের কিছু মানুষ এমন আছে যারা সত্য কথা বলতেই জানে না, কথায় কথায় মিথ্যা কথা বলে। মিথ্যা কথা তাদের জীবনের একটা অন্যতম অভ্যাস হয়ে গেছে। মিথ্যা কথা বলা জীবনের একটা অবিচ্ছেদ্য অংশে রূপান্তরিত হয়েছে। অথচ মিথ্যা কথা বলা হলো কবিরা গুনাহ। গত বছর এই বিষয়ে লম্বা চওড়া বয়ান করেছিলাম মিথ্যা কথা সম্পর্কে। সুতরাং ভাইরা বোনেরা, ওই কবিরা গুনাহ থেকে যদি বাঁচতে হয়, জাহান্নামের আযাব থেকে যদি বাঁচতে হয়, আল্লাহর ধরা থেকে যদি বাঁচতে হয়, তাহলে অবশ্যই আপনাকে আমাকে মিথ্যা কথা পরিহার করতে হবে। একটা মিথ্যা কথা কোনো বান্দা যদি বলে ফেলে, ওই মিথ্যা কথাকে সত্যে রূপান্তর করার জন্য আরো শত শত মিথ্যা কথা বলা লাগে। অথচ একটা সত্য কথা বললে সামান্য বিপদ আসলেও আর ভবিষ্যতে কোনোদিন মিথ্যা কথা বলার প্রয়োজন পড়ে না। এই জন্য আপনার আমার মুসলমানের সকলের জন্য অবশ্য একটা জরুরি কর্তব্য হলো সেটা যেন আমরা কোশ্চিন কেন মিথ্যা কথা বলবো না। বলেন ইনশাআল্লাহ। এমনি ভাবে বান্দার কবরে আযাব যে সমস্ত কারণে ত্বরান্বিত হয়, ওই সমস্ত কারণের একটা কারণ হলো মাদক বা মদ। অনেক মানুষ আছে যারা মাদকের সাথে জড়িত, মদের সাথে জড়িত। আগে গ্রামের মানুষ মদ চিনত না, মাদক চিনত না, শহরের মানুষই চিনত। কিন্তু আশ্চর্যের বিষয়, আজকে আমাদের দেশে গায়ে হলুদের নামে, বিভিন্ন ডিজে অনুষ্ঠানের নামে মাদক গ্রামের মধ্যে ঢুকে গেছে। ঢুকছে কি ঢুকে না? ঢুকছে। যুবক শ্রেণীরা এটাকে নেশা করে আর এগুলো পান করে আর নিজের জাওয়ানি প্রকাশ করার জন্য চেষ্টা করে। অথচ যুবক, তুমি চিন্তা করলে না, আল্লাহ কোরআনুল কারীমের 26 নম্বর পারার মধ্যে ইরশাদ করেন, আল্লাহ জান্নাতের মধ্যে 4টা বড় বড় নদীর ব্যবস্থা করবেন, নহরের ব্যবস্থা করবেন। এর মধ্যে একটা নদ হলো শরাবের নদ, মদের নদের ব্যবস্থা করবেন। আর রাসূল বলেন যে আল্লাহর বান্দা দুনিয়াতে মদ খাবে, আল্লাহ তাকে জান্নাতের সুপেয় ওই চরম স্বাদের মদ থেকে বঞ্চিত করে দিবেন। নাউজুবিল্লাহ। সুতরাং জান্নাতে যদি মজা নিতে হয়, ওই মজা যদি পাইতে হয়, দুনিয়া এর থেকে অবশ্যই দূরে থাকতে হবে। দুনিয়ার মদ বিশাল দুর্গন্ধময়। এই মদ খাইলে মানুষের মস্তিষ্ক ঠিক থাকে না, মাকে চিনে না, বাবাকে চিনে না, ভালোকে ভালো চিনে না, মন্দকে মন্দ চিনে না, বরং মনুষ্যত্ব থেকে বান্দা পশুত্বের দিকে অগ্রসর হয় এই মদ খাওয়ার দ্বারা। এমন গান্দা মদ আমরা খেতে পারি না, বরং এই গান্দা মদ যে এলাকার মধ্যে ব্যাপক প্রসার ঘটে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ ওই এলাকার মধ্যে ভূমিকম্প জারি করে দেন এবং ওই এলাকাকে ভূমিকম্প দিয়া আল্লাহ ধ্বংস করে দিবেন। বলেন নাউজুবিল্লাহ।